সরকারের লোক স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছে যে কৃষক আমাদের মেরুদণ্ড, কৃষক যখন কোনো কিছু সমস্যা পড়বি আমাদের জানাবি, কিন্তু আমাদের মূল জিনিস হলে সার, কৃষকের মূল জিনিস সার। এই সারের দাম তো খালি বাড়তেই থাকে, কমে না। আমরা কিছুদিন আগে সৌদির ড্যাব কিনতাম 18 টাকা কেজি, সেটি এখন বাড়তি চলে গেছে 30 টাকা কেজি। আর একটা চাইনার ড্যাব দিত, সেটা ছিল 22 টাকা কেজি, সেটা এখন 32 টাকা কেজি। আর বাংলা ড্যাব ছিল 32 টাকা কেজি, সেটা 50 টাকা কেজিও পাওয়া যাচ্ছে না। মানে এখন থেকে 1 বছর আগে সারের দাম কত ছিল? 1 বছর আগে ওই সৌদির ডাব ছিল 22 টাকা কেজি। আর এখন কত? আর এখন হয়েছে সেটা হলে 30 টাকা কেজি, মানে 8 টাকা বাড়াইছে কেজিতে। আচ্ছা। আর একটা ছিল 18 টাকা কেজি, সেটা হয়েছে 32 টাকা কেজি। আচ্ছা। আর বাংলা ডাব ছিল 32 টাকা কেজি, সেটা 50 টাকা কেজি হয়ে গেছে। আমার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি বলছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন সার বীজের দাম বাড়বে না। বিষের দামের কি খবর? বিষ কোনো ভালো বিষ আমরা পাইনি। ও পোকা দিলে পরে পাতার উপর দিয়ে হাঁটি বেড়ায়। বিষ কিনতে আমরা হাঁপসি যাই, কিন্তু ফসল ভালো করতে পারি না। বিষের দাম কি বাড়ছে নাকি? বিষের দাম ওই প্যাকেটের বিষ দানাদার ও 200-300 টাকা কেজি, ওই খালি প্যাকেটের পর মূল্য দিয়েই ছাড়ি দেয়, ওই দামই আমাদের দোকানদারেক দিয়ে আসা লাগে। বোতলের বিষ 100 গ্রাম 50 গ্রাম কিনবি গেলে পরে 60-75 এর কমে দেয় না। সেসব বিষ দিয়ে কোনো ফায়দা পাইনি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফারুক ইসলাম। ফারুক ইসলাম। দুগাছি ইউনিয়নের এটা গ্রাম? হ্যাঁ, দুগাছি ইউনিয়ন, বলরামপুর মাঠ। ও আচ্ছা। তো এখানে তো কপি লাগাচ্ছেন না? হ্যাঁ, এই যে কপি লাগাইছি, বৃষ্টি অনেকটাই নষ্ট হয়ে গেছে, এই যে নিড়িয়ে দিচ্ছি। এখন সার দেওয়া লাগবে। আমি এই কপির গাছ তাজা করার জন্য ভালো কিছু চাই।